আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কুকিং প্লাস। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে ভিন্ন স্বাদের ভীষণ মজার গরুর মাংস রান্না করে দেখাবো। আর আমার রেসিপি ভালো লাগলে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মাংস রান্নার জন্য আমি এখানে 5টি এলাচ, 5টি লবঙ্গ, হাফ জয়িত্রী আর 1/3 ভাগ নিয়েছি স্টার মশলা, আর ছোট একটি জয়ফলের অর্ধেকটা নিয়েছি, আর 1 চা চামচ জিরা, 3 টুকরো দারচিনি, হাফ চা চামচ গোলমরিচ। এখন এই সবগুলো মশলা পেস্ট করে নেব। আমি এখানে হাড় চর্বি সহ 1 কেজি গরুর মাংস নিয়েছি। এই রান্নায় হাড় চর্বি নিলেই তরকারিটা খেতে বেশি ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা, একটি টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। প্রথমে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মেখে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি এখানে 1 চা চামচ লবণও দিয়েছিলাম, আপনাদের দেখাতে ভুলে গেছি, তার জন্য সরি। মাংসটা মাখানো হয়ে গেলে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এখন একটা প্যানে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে বেরেস্তার মতো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। একই তেলে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, আর দিয়ে দেব ম্যারিনেট করা মাংসগুলো। মাংসগুলো নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না। মাংস থেকে যে পানি বের হবে সেই পানি দিয়ে মাংসটা পুরোপুরি কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে, আর অবশ্যই একটু পর পর নেড়ে দিতে হবে। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, আর এই মাংসগুলো হাফ সিদ্ধও হয়ে গেছে। এখন এর মধ্যে 2 কাপ গরম পানি অ্যাড করব। গরম পানি দিলে মাংসগুলো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসলাম মাংসগুলো সেদ্ধ হওয়ার পর। এখন এর মধ্যে দিয়ে দেব প্রথমে যে পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছিলাম সেগুলো, আর 2টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো এইভাবে একটু ভেঙে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব আরো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর তরকারিটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন জাস্ট আপনাদের পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল ভীষণ মজার গরুর মাংসের রেসিপি। আর এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।